তিনি বাক প্রতিবন্ধীর মুখে হাত রেখে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। সাথে সাথে কথা বলতে পারছে সে, কানে শুনতে পায় না এমন ব্যক্তির কানের কাছে হাত রেখে কোরআন তেলাওয়াত করছেন। সাথে সাথে শুনতে পাচ্ছে সে। শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে কোরআন তেলাওয়াত করছেন। এতে তিনি সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি এমনই কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এটাকে পবিত্র কোরআনের অলৌকিক শক্তি হিসেবে বর্ণনা করেছেন। রেফারেন্স হিসেবে তারা সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতের কথা তুলে ধরছেন। সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে বলা হয়েছে, আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি যা মুমিনদের জন্য নিয়ামত ও রহমত। আবার অনেকে লিখেছেন, শত কোটি বছর চেষ্টা করে মানুষ যেটা পারবে না, মহান আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পারেন। জানা গেছে ওই ব্যক্তির নাম মালা আলী কুর্দিস্তানি। তিনি ইরাকের কুর্দিস্তানের বিখ্যাত আলেম। তিনি সেখানে একটি ক্লিনিক পরিচালনা করেন। সামাজিক মাধ্যম ফেসবুকে তার ৫.৭ মিলিয়ন অনুসারী রয়েছে।